দুনিয়ার কোন শক্তি নাই, দলের ক্ষমতা নাই, ব্যক্তির ক্ষমতা নাই। আল্লাহ বলেন মুমিনেরাই সফল কাম হবে, মুমিনেরাই সফলতা অর্জন করবে, মুমিনেরাই পৃথিবী রাজত্ব করবে, মুসলমান জাতি পৃথিবী রাজত্ব করবে। আল্লাহু আকবার। যদি ঈমান খাঁটি হয়, আমল খাঁটি হয়, আল্লাহ বলেন বিজয় তাদেরকে আমি আল্লাহ দান করব। তাইলে বিজয় আর সফলতা আল্লাহ কাদেরকে দিবে? যারা মুমিন। মুমিন যদি 100% ঈমান যদি খাঁটি হয়, আমল যদি বিশুদ্ধ হয়, আল্লাহ তাদেরকে বিজয়ের মালা পরাইয়া দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করার মতো করো। দুনিয়ার মানুষ দুনিয়ার সামনে ভয় করে, এই পরিমাণ ভয় যদি আমি আল্লাহকে করতাম, এই পরিমাণ ভয় যদি আল্লাহু আকবার আখিরাতের প্রতি রাখতাম, তাইলে আমরা সবাই আল্লাহর ওলি হয়ে যাইতাম। আল্লাহর ভয় কাকে বলে আমার ভাইরা শোনো, গভীর নজরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গল বের হয়ে গেল। আল্লাহু আকবার। যেতে যেতে বিশাল জঙ্গলের ভিতরে গেল, যাওয়ার পরে একটা ছোট কুড়ের ঘর থেকে আওয়াজ আসতেছে। মেয়ের মা এবং মেয়ে দুজন যুক্তি করতেছে। অল্প দুধ হওয়ার কারণে মেয়ের মা বলতেছে, ও কলিজার টুকরা মেয়ে, আজকে তো দুধ অল্প দেখা যায়, দুধের মধ্যে পানি মিশাও, দুধের মধ্যে পানি মিশাইয়া দুধ বরকত করা। মেয়ে বলতেছে, মা গো, খলিফা ওমর রাষ্ট্রের প্রধান, তিনি তো নিষেধ করেছেন। মেয়ের মা বলতেছে, খলিফা ওমর তো এখানে উপস্থিত নাই, খলিফা ওমর তো এখানে দেখবে না। মেয়েটা বলতেছে, ও মা, খলিফা ওমর উপস্থিত নাই ঠিক আছে, খলিফা ওমর দেখতেছে না তাও ঠিক আছে, কিন্তু একটু বলো, খলিফা ওমরের খোদা তো অন্ধ না, খলিফা ওমরের খোদা তো দেখতে আসে। এটাকে বলে আল্লাহর ভয়। গোপনে যখন আপনি গুনাহ করতেছেন, স্বাস্থ্য ভাই, মামতো ভাই, হুয়াতো ভাই তালদর সাথে গোপনে মধুর আলাপ করতে আসেন, ফরকিয়া প্রেম করতে আসেন, দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ শোনে না, কিন্তু শুনতেছে আমার আল্লাহ, শুনতেছে আমার আল্লাহ, দেখতেছে আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? যখন নাকি আপনি সুদের কারবার করেন, দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার মানুষ সবাই জানে আপনি বড় মুসল্লি। আমার কথা কয় না? দুনিয়ার মানুষ সবাই জানে আপনি বড় ভাক্কা ইমানদার, কিন্তু উপরে ইমানদার, ভিতরে শয়তানি। জোরে কোন কথা ঠিক কিনা? লেবাসদারি শয়তান, লেবাসদারি শয়তান, উপরে ইমানদারি, ভিতরে শয়তানি। দুনিয়ার মানুষ সবাই জানে আপনাকে খুব ভালো, কিন্তু ভিতরে আপনার কালো। এই যে সুদের কারবার করতেছেন, এর বাবারে সুদের ওয়াস্তে এখন করা যায় না। ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে ব্যভিচার, ঘরে ঘরে জিনা। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মত, একটা টাকা যদি সুদের টাকা, একটা লোকমা খানা খাও, 40 দিনের কবুল হওয়া ইবাদত নষ্ট হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন অফিসে যান, ঘুষ ছাড়া কাম হয় না, আদালতের মধ্যে ঘুষ ছাড়া কাম হয় না, থানার ভিতরে ঘুষ ছাড়া কাম হয় না, ব্যবসা বাণিজ্যের মধ্যে ঘুষ ছাড়া কাম হয় না। সর্ব জায়গার ভিতরে ঘুষ, সর্ব জায়গার ভিতরে সুদ, সর্ব জায়গার ভিতরে আল্লাহর নাফরমানি চলছে। জোরে কোন কথা ঠিক কিনা? সুদের 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ হইল আপন মায়ের সাথে জিনা করা। সুদ করে চোখে শরম থাকবে না, সুদ করে চোখে লজ্জা থাকবে না, সুদ করে অন্তরে মায়া থাকবে না। থাকবনি, কারণ এটার অন্তরে মায়া তাইলে এত উর্বের কোন উসুল করতে পারবি না। আমার কথা কয় না? এটার অন্তরে যদি চোখে যদি লজ্জা থাকে, এতে কি আর খুঁজতে পারবেন টাকা? এই জন্য সুদি আলা যত মানুষ দেখবেন, এদের চোখে শরম নাই। আমার কথা কন, এদের দিলের মধ্যে কি নাই? মায়া নাই। এই জন্য আল্লাহর রহমত এর উপরে নাই। ঠিক কিনা? করে কন।
এজন্য আল্লাহর রাসূল বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সুদের কারবার করে তার উপরে আল্লাহ লানত, যিনি সুদ গ্রহণ করে তার উপরে আল্লাহ লানত, ওয়া কাতিবাইহি, যিনি সুদের কারবার করে লেখে তার উপরে আল্লাহ লানত, ওয়া শাহিদাইহি, যিনি সুদের টাকার সাক্ষী তার উপরে আল্লাহ লানত। হুজুর আমি সুদের টিয়ার এইটা ধারে কাছেও নাই, এটা থেকে দূরে, তবে সাক্ষী। আমার কথা কয় না, হিয়া সাক্ষী। আর হেতে কয় আমি বাবারে এটা ধরি না হাতে, তবে আমি তোরা যে কারবার করতেছ 1 লাখ টাকা প্রতি মাসে 2000, কত 1 লাখে কত 2000, তবে এটা লিখে দিতে পারি কত কর তোরে। তাইলে আল্লাহর নবী বলেন, যিনি সুদ নেয় তার উপরে আল্লাহ লানত, যিনি সুদের টাকা লাগায় তার উপরে আল্লাহ লানত। আল্লাহু আকবার। যিনি সুদের টাকার কারবারি করে তার উপরে আল্লাহ লানত, যিনি সুদের টাকার সাক্ষী থাকে তার উপরে আল্লাহ লানত। এমন কোন ঘর নাই যেই ঘরে কিস্তি নাই, কিস্তি নাই। যার ঘরে কিস্তি ঢুকবে তার জীবন নিস্তি, তার পরিবার নিস্তির দিকে যাবে, ছেলে মেয়ের নিস্তিয়ে ধরবে, ব্যবসা বাণিজ্যের মধ্যে নিস্তিয়ে যাবে। এই জন্য আমার ভাইরা, আপনাদের হাতে ধরি, ভাইয়ে ধরি, আল্লাহর নবীর হাদিস যদি সত্য মনে করো, আল্লাহর রাসূলের কথা থেকে যদি সত্য মনে করো, সুদের থেকে দূরে থাকো, হালাল রিজিক অনুসন্ধান করো। কাসবুল হালাল বাদাল ফরিজা, নামাজ যেরকম ফরজ, আল্লাহু আকবার, ফরজ নামাজের পরে হালাল রিজিকের জন্য অনুসন্ধান করা, জমিনের মধ্যে বিচরণ করা, এটাও তোমার উপরে ফরজ। ইবাদত আজকে কবুল হয় না, আলেম ওলামার দোয়া কবুল হয় না। আল্লাহু আকবার। আর এর একমাত্র কারণ হইল রিজিক তো তোমার হালাল না। আলেম ওলামাকে খানা খাওয়াইছ সুদের টাকার দ্বারা, আল্লাহু আকবার। বাজার করছো সুদের টাকার দ্বারা, গোস্ত কিনছো সুদের টাকার দ্বারা, ডাউল কিনছো সুদের টাকার দ্বারা। এইখানে তুমি নিজে খাইছ, ছেলে মেয়েরে খাওয়াইছ, আলেম ওলামারে খাওয়াইছ। সবাই যখন সুদের টাকা খাইছে, আল্লাহ বলেন তোরা সবাই সুদ কর। সুদ করে দোয়া আমি আল্লাহ কখনো কবুল করব না। এই জন্য দোয়া কি হয় না, আরে কন্যা জোরে কন্যা, দোয়া কি হয় না। যখন নাকি আলেম ওলামা তালেবে ইলম ছিল, এই লোকটা তখন বোর্ডিং এ ডাইলে পানি খাইছে, আলুর ভর্তা খাইছে, কোথায় সব দোয়া করছে, আল্লাহ রিজিকের ফয়সালা করছে, ঠিক কিনা জোরে কন। এখন গোস্ত মাছ খাইয়া দোয়া করলে দোয়া কবুল হয় না, তার কারণ হলো রিজিক কি নাই, বলেন রিজিক কি নাই, হালাল না। এজন্য হালাল রিজিকের অভাব, হালাল রিজিকের অভাব, হালাল রিজিকের অভাব। ইবাদত কবুল হবার প্রথম শর্ত হলো রিজিক হালাল হওয়া, রিজিক হালাল হওয়া। জোরে কোন কথা ঠিক কিনা। সৌরা তুই লাখ লাখ টাকা দান করে এতে দান হবি, কিন্তু এটার কারবার হলো কি, সুদি কারবার। আমার কথা কয় না, কি কারবার, সুদি কারবার। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেন ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হইল রিজিক হালাল হওয়া, 2 নম্বর শর্ত হলো ইবাদত নবীর তরিকায় করা, 3 নম্বর শর্ত হলো নিয়ত বিশুদ্ধ হওয়া। নিয়ত কি হওয়া, বিশুদ্ধ হওয়া। যারা চলে গেছে এদের নিয়ত হইল নামাজ পড়ি চলে আই, ঠিক নি, আলহামদুলিল্লাহ। এদের এই যাওয়ার তো সওয়াব আছে, আবার আসলে আবার ডবল সওয়াব, ঠিক নি। আর যারা মনে করে বাবুরে হাতে তো উঠছে শেষ বেলাই, ঠিক নি, জমাত করে নিছে, মানুষ উজানি উজুরে খুবাইছে, এখন মানুষ তো চলি যাইব, বুদ্ধি করি হাবের সাবে দিছে উঠাই শেষ বেলাই, এই নিয়ত করি হাতে চলিয়ে গেছে, ঠিক নি। তাইলে আপনি যাওয়াটা আপনার নিয়ত পরিবর্তন করেন। আপনি জরুরতের কারণে চলে গেছেন, তবে নিয়ত আবার দৌড়াই চলে আসেন, দিতেন পারেন বা না পারেন, আল্লাহ পাকে মাদ্রাসা যখন কবুল করছে, এই মাদ্রাসার জরুরত আল্লাহ ব্যবস্থা করব, ঠিক নেই। আর জোরে কোন কথা ঠিক কিনা। ওলামা বাজার মাদ্রাসার নাম শুনছেন, ওলামা বাজার, ওলামা বাজার মাদ্রাসার বড় হুজুরের নাম ছিলেন আল্লামা আব্দুল আলিম রহমতুল্লাহ আলাইহি। তিনি মক্কা শরীফের মধ্যে যাইয়া আল্লাহর ঘরের গিলাফ দইরা আল্লাহর কাছে বলতে যায়, আল্লাহ আপনার কাছে কোনো আরজি নাই,
আয় আল্লাহ আমার এই মাদ্রাসার অভাব দূর করো, আল্লাহ আমার বোর্ডিং এর অভাব দূর করো, আল্লাহ আমার শিক্ষকের বেতন অভাব দূর করো, আল্লাহ আমার মাদ্রাসার যত রকমের ঘর দুয়ার দরকার সব কিছু আল্লাহ তুমি কবুল করো। এমন ভাবে আল্লাহ পাক কবুল করেছে এর বন্ধু, আল্লাহ পাক এমন ভাবে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। এখন উলামা বাজারের অভাব নাই, বোর্ডিং এর অভাব নাই, ঘর দুয়ারের অভাব নাই, হুজুরদের বেতনের অভাব নাই। পূর্ব কবুল করেছে আল্লাহ, দিতেছেও আল্লাহ। জোরগণ কথা ঢুকি না। আপনি আর আমি উসিলা হিসাবে একটু নাজাতের জন্য আল্লাহু আকবার এই দিনই মাদ্রাসার সাথে লেগে থাকা। এর কারণ হইল এর ভিতরে যদি আমার নামটা লাগাইতে পারি, যেমন নাকি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি মিশরের বাজারে উঠছে, মিশরের বাজারে এলান হয়ে গেছে এমন একটা গোলাম, যেই গোলামটা চন্দ্র সূর্যের থেকে সুন্দর, এই গোলাম কেনার জন্য কে কে প্রার্থী আছো এই খাতার ভিতরে নাম লেখাও। সবাই নাম লাগাইছে, শিল্পপতিরা নাম লাগাইছে, মন্ত্রী এমপিরা নাম লাগাইছে, কোটিপতিরা নাম লাগাইছে। এদের ভিতরে একজন গরিব মহিলা ভিক্ষা কইরা খাইতেছে। ওই মহিলা যে বলতেছে আমার নামটাও এখানে লেখো, আমার নামটাও এখানে লেখো। ব্যবসায়ী দল বলতেছে এরা বুড়ি, এখানে সমস্ত কোটিপতিদের নাম, শিল্পপতিদের নাম, মন্ত্রী এমপিদের নাম, তোমার নাম কিভাবে আসবে? তুমি কি এই গোলামকে কিনতে পারিবা? ওই এইটাও তাও আমি জানি, এটা যে দামি গোলাম, এটা যে মূল্যবান গোলাম, আমি খরিদ করার ক্ষমতা আমার নাই, কিন্তু আমার দিল বলতেছে এটা মানুষ না, এটা মানুষ না, এটা আল্লাহর একজন পয়গম্বর। কিয়ামতের ময়দানে আমি যেন বলতে পারি আয় আল্লাহ তোমার নবীকে কিনার জন্য অসংখ্য টাকাওয়ালারা, কোটিপতিওয়ালারা প্রার্থী ছিল। আয় আল্লাহ তাদের মধ্যে আমি একজন প্রার্থী ছিলাম, আমার তৌফিক ছিল না, তারপরেও আমি আমার নিয়তের কারণে, তোমার নবীকে ভালোবাসার কারণে, তোমার নবীর জন্য অন্তরটা মায়া কাদার জন্য আমি আমার নামটা সেখানে লেখাইয়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা আজকে মাদ্রাসা লক্ষ লক্ষ টাকা দরকার, মাদ্রাসার কাজ চলতেছে, ছাদের কাজ অবশিষ্ট। আপনি মনে করবেন আপনি 1 টন রড দিবেন, অথবা 500 টাকা দিবেন, অথবা 1000 টাকা দিবেন, অথবা একটা ইটের পয়সা দিবেন। সামান্য একটা ইটের পয়সা তো বিল্ডিং হবে না, 1 বছর সিমেন্টে তো বিল্ডিং হবে না, 1000 টাকার বিনিময়ে বিল্ডিং হবে না। কিন্তু এই রহমতের কারখানা, আল্লাহর হাবিবের দ্বীনি প্রতিষ্ঠান, দাঁত ভাঙা দ্বীনি প্রতিষ্ঠান, এখানে যদি আপনি 1 বস্তা সিমেন্ট অথবা 1000 টাকা অথবা 10 খানা ইট আপনি দিয়া সদকা জারিয়ার অন্তর্ভুক্ত হতে পারেন, এর বন্ধু আপনি যখন কবরে চলে যাবেন, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী কিয়ামত পর্যন্ত কবরে আপনি আরামের ঘুম ঘুমাইবেন। আর এখান থেকে ছাত্ররা প্রতিদিন আপনার কবরের মধ্যে নেকির পেনশন পাঠাবে। ঠিক না বে ঠিক? আরো জোরে কোন ঠিক না বে ঠিক? এই জন্য আমার ভাইরা আমি আপনাদের কাছে অনুরোধ করব, এটা জরিমানা মনে করবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দে, যখন তুমি হিম্মত কইরা কদম দিবা, আমি আল্লাহ তোমাকে তৌফিক দিব, আমি আল্লাহ তোমার সকল অভাব দূর করব। দুনিয়ার কেউ তোমার অভাব দূর করতে পারবে না, দুনিয়ার কেউ তোমার সমস্যা দূর করতে পারবে না। সমস্যার সমাধান করবে কে? আরো জোরে বলেন কে? এই জন্য সবসময় ভরসা রাখবেন কার উপরে? আরো জোরে কোন কার উপরে? মুমিন সবসময় ভরসা করবে আল্লাহর উপরে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
মুমিন সবসময় ভরসা আল্লাহর উপরে। যত বড় বিপদে আসুক না কেন, যত বড় সমস্যায় পড়ি না কেন, যত অভাবের ভিতরে থাকি না কেন, সমস্যা সমাধান করার জন্য আল্লাহ আপনার জন্য যথেষ্ট। জোরবান কথা ঠিক কিনা? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে যদি 16 আনা ভরসা করতে পারো, এমন বিপদ যেই বিপদে এখন পর্যন্ত আমরা পড়ি নাই। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী মিসাল দিয়ে বোঝায়, এক লোক সফরের ভিতরে গেল, মরুভূমি এলাকা, যেখানে পানিও নাই, মানুষও নাই, ঘর দুয়ারও নাই, কোনো কিছু নাই। হঠাৎ করে আল্লাহু আকবার, এক জায়গাতে যাইয়া তিনি দুর্বল হইয়া গেছে। ঘোড়া থেকে নাইমা এক জায়গাতে তিনি একটা গাছের আড়াল পাইলেন, ওই জায়গাতে ঘুম গেলেন। ঘুম থেকে উইটা দেখে তার ঘোড়াও নাই, ঘোড়ার ভিতরে পানি ছিল, পানিও নাই, খাদ্যও নাই। এখন এই লোকটা হাঁটবে, হাঁটারও উপায় নাই, প্রচন্ড গরম, উত্তপ্ত বালু কয় জায়গা, এমত অবস্থায় এই লোকটা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দা যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা 2 রাকাত নামাজ পড়ছে, আল্লাহু আকবার, সালাম ফিরাইয়া দেখে তার ঘোড়া সহ, পানি সহ, খাদ্য সহ তার পাশে দাঁড়াইয়া রইছে। জোরে বল সুবহানাল্লাহ। এলে শুনো না, আল্লাহর উপরে তাওয়াক্কুল যদি করতে পারো, আল্লাহ তোমার সমস্ত কিছু ব্যবস্থা করবে। মনে করবেন আপনাদের কাছেই ঠেকা। এরে ভাই, দিন কারো কাছে ঠেকা না, আল্লাহর কোরআন কারো কাছে ঠেকা না। হয়তো আপনি ইসলাম থেকে দূরে থাকবেন, আপনার কাছে কোরআনের গুরুত্ব না হতে পারে, আপনার কাছে ধর্মের গুরুত্ব না হতে পারে, আপনার কাছে আল্লাহর হুকুমের গুরুত্ব না হতে পারে। আল্লাহ পাক আপনাকে বাদ দিয়া এমন জাতি তৈরি করবেন, হয়তো ইহুদি নাসারাকে আল্লাহ খ্রিস্টানকে মুসলমান বানাইয়া আল্লাহ তাদের দ্বারা কোরআন হেফাজত করবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য দেখা যায় আমেরিকাতে আজকে হাজার হাজার খ্রিস্টান মুসলমান হইতেছে, ফ্রান্সে মুসলমান হইতেছে, জার্মানে মুসলমান হইতেছে, কানাডায় মুসলমান হইতেছে, ইটালিতে মুসলমান হইতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? যেহেতু আল্লাহ কোরআন নাযিল করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাযিল করেছি এবং কোরআন হেফাজত আমি আল্লাহ করব। এর মুসলমান জাতি, ও আমার বান্দা বান্দি, তোমার কাছে হয়তো কোরআনের গুরুত্ব না হতে পারে, তুমি কোরআন থেকে দূরে থাকতে পারো, তোমার ছেলে মেয়েরে কোরআন শিখাইতে না পারো, কোরআনের প্রতি তোমার প্রেম আর ভালোবাসা না থাকতে পারে, কিন্তু যখন আমি আল্লাহ এই কোরআন নাযিল করলাম, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কুদরতি হাতে নিলাম। সুবহানাল্লাহ। পাকিস্তানের ভিতরে একটা বিমান দুর্ঘটনা হয়ে যায়, সব যাত্রী মারা যায়, বিমানের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, সব কিছু আগুন হয়ে গেছে। আগুন যখন নেমে গেল, দেখা গেল ওই আগুনের স্তূপের মধ্যে আল্লাহু আকবার, এক জিল কোরআন শরীফ, এক জিল কোরআন শরীফ এমন ভাবে অক্ষত হইয়া গেছে, একটা অক্ষর আগুনে ফুটতে পারে না। ঠিক কিনা? জোরে কন, আরো জোরে কন, ঠিক কিনা? গত কয়েক বছর আগে, গত 2 বছর আগে, আল্লাহু আকবার, গুলিস্তান এক মার্কেটের ভিতরে আগুন ধরে গেছে। মার্কেটে হাজার হাজার দোকান, হাজার হাজার টাকার জিনিসপত্র জ্বালাইয়া সব ভস্ম হয়ে গেছে। কিন্তু দেখা গেল যখন নাকি আল্লাহু আকবার খুঁজতে 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 এক আল্লাহর দোকানের তাকের ভিতরে এক জিল কোরআন শরীফ ছিল, তাক পুড়ে গেল, কাপড় চোপড় পুড়ে গেল, সব কিছু পুড়ে গেল। দেখা গেল কোরআনুল কারীমের শুধুমাত্র জুজদানটা পড়ল, একটা অক্ষরও পড়া যায় না। ঠিক কি? আরো জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, আমি কোরআন নাযিল করেছি, এই কোরআনের হেফাজত আমি আল্লাহ করব।
তবে তোমরা যদি একটু চেষ্টা করো, তোমরা যদি নিজেরও কোরআন শিখো, ছেলে মেয়েরও কোরআন শিখাও, কোরআনকে যদি ভালোবাসো, কোরআনের আলেমদের কথা যদি শোনো, কোরআনের আলেমদের আল্লাহু আকবার যদি মোহাব্বত করো, নিজে কোরআন পড়তে পারলা না, নিজে ছেলে মেয়ের কোরআন শিখাইতে পারলা না, আল্লাহ আইরে আমার কপাল মন্দ হইয়া গেল, আলে ওলামার কথাও শুনলাম না, কোরআনের ফ্যাক্টরি মাদ্রাসাকে মোহাব্বত করলাম না, আমার কি উপায়, আমার কি উপায়? এরে বাইরে আল্লাহর কোরআন এমন একটা জিনিস, আলহামদুলিল্লাহ, যার ভিতরে বিশুদ্ধ তেলাওয়াত আছে, যার ভিতরে এই কোরআনের লেবাস থাকবে, কোরআনের নবীর আদর্শ থাকবে, কোরআনের নবীর কথা যারা মানবে, অল্প সামান্য পড়ার বিনিময় আল্লাহ তাদেরকে ইজ্জতের খানা খাওয়াইয়া দিবে। ঠিক কি না? আর জোরে বলেন কথা, ঠিক কি না? দেখা গেল আলহামদুলিল্লাহ আইএ পাস, বিএ পাস, এমএ পাস, মুদি দোকানে চাকরি করে আসেনি, আমার কথা কয় না, হোটেলের ম্যানেজারি করে, আর সামান্য 2-4 জমাত পড়ছে, আলহামদুলিল্লাহ এই কোরআনের বরকতে, বিশুদ্ধ তেলাওয়াত থাকার কারণে, 5 ওয়াক্ত নামাজ থাকার কারণে, নবীর সুন্নাত থাকার কারণে আল্লাহ তাআলা এক এক মসজিদের ইমাম বানাইয়া সম্মানের সহিত আল্লাহ তাআলা সম্মানের খানা খাওয়াইয়া আল্লাহ তার জীবন যাপন করাইতেছে। মিথ্যা বলছি নি? আরো জোরে কোন মিথ্যা বলছি নি? আমি তার জ্বলন্ত প্রমাণ। এই হাজী মার্কেট মাদ্রাসায় আমি রামগতির থেকে বহু ছেলেদেরকে খেতের এলেতুন ধরিয়ে আনছি, ধরিয়ে নিয়ে আলহামদুলিল্লাহ 2-4 জমাত পড়ছে। এখন আলহামদুলিল্লাহ এতে এক মসজিদের ইমাম, কোন এক মাদ্রাসার বড় হুজুর, আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করতেছে। জোরকর কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা কোরআনের সাথে লাগার চেষ্টা করি, কোরআনকে ভালোবাসতে চেষ্টা করি। যদি কোরআনকে ভালোবাসতে পারি, কোরআনকে মোহাব্বত করতে পারি, নবীজি বলেন আলহামদুলিল্লাহ, যখন কোরআনকে ভালোবাসা, কোরআনের সাথে মোহাব্বত রাইখা আল্লাহর বান্দা যখন কবরে যাবে, আল্লাহর নবী বলেন আল কোরআনু ইনদা রাসিহি, আল্লাহু আকবার, আল্লাহর পাগল যখন কবরে যাবে, কবরে যাওয়ার সাথে সাথে কোরআন তার মাথার কাছে এসে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। ফেরেশতা জিজ্ঞাসা করবে, হে আল্লাহর বান্দা, কে গো তুমি মুর্দার মাথার কাছে বসা, নাম কি তোমার, পরিচয় কি? আল্লাহু আকবার। কোরআনের জবান কইলা যাবে, কোরআন বলবে, ও আল্লাহর ফেরেশতা, আমি হইলাম এই বন্ধুর সাথী। আল্লাহর কোরআন, দুনিয়াতে আমি কোরআনকে ভালোবাসছে, কোরআনকে মহব্বত করছে, কোরআনের আলেমদের কথা শুনছে, কোরআনের আলেমদেরকে ভালোবাসছে, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসছে, নিজেও কোরআন শিখছে, ছেলে মেয়েরও কোরআন শিখাইছে। আল্লাহ পাক আমাকে আজকে নির্ধারিত করেছেন, আমার এই বন্ধু যতদিন কবরের ভিতরে থাকবে, আমি আমার বন্ধুর মাথার কাছে ততদিন আমি বসে থাকব। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর ফেরেশতা বলবে, ও আল্লাহর কোরআন, তুমি এই কবরের ভিতরে মুর্দার মাথার কাছে কতদিন থাকবে? কোরআন বলবে, কিয়ামত পর্যন্ত থাকব। যখন নাকি আমার বন্ধু ময়দানে মাশরে উঠবে, আমি আমার বন্ধুর সঙ্গী হইয়া আল্লাহর আদালতে উঠব, আল্লাহর কাছে সুপারিশ করব, আয় আল্লাহ, আমার এই বন্ধু দুনিয়াতে সব সময় আপনার কোরআনকে ভালোবাসছে, কোরআনের আলেমদেরকে মহব্বত করেছে, আলেম দেখার সাথে সাথে হাত থেকে সিগারেটটা আছে আলাই দিছে। আমার কথা কয় না? এতক্ষণ হুজুর আইছে, সিগারেট টানছে। যখন একজন মসজিদের ইমাম বা 5 ওয়াক্ত মুসল্লি আলহামদুলিল্লাহ দেখার সাথে সাথে 10 টাকা দামের বেনসন সিগারেট কিয়া, আমার কথা কয় না, হালাই দিছে। আর কিছু বেয়াদব আছে কয়তে আলী আইয়ুব কই, ওরা আমু হুজুরে না, ওরা ইব্রাহিম হুজুরে না, মতিন হুজুরে না, কি সেটা ঠিক। আমার কথা কয়, এমন বেয়াদব আসেনি? মামু মাজানি ধরছে, মামু এত উঠে কি আর অল্প বইয়েন বইয়েন বইয়েন, ওটা এমনি আনতে ভারিয়ে নাম না আবার তাই চলি। এমন কিছু বেয়াদব আসেনি? হাদিস শরীফের মধ্যে আছে, শামাইলে তিরমিজির ভিতরে লেখে, কিয়ামতের ময়দানে আল্লাহ উসিলা তালাশ করবে বান্দাকে মাফ করার জন্য।
কোন আমল বান্দার আমল নামার মধ্যে দেখা যায় না। আল্লাহ পাক বলবেন, এরে বান্দা, দুনিয়াতে এই বান্দা দেখো কোন আলেমের সাথে মুসাফা করলো কিনা, কোন আলেমকে সম্মান কইরা হাত থেকে সিগারেট ফলাইছে কিনা, কোন আলেমের সাথে মোহাব্বত আছে কিনা, কোন আলেমদের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে কিনা। এই আমলটুকু ছিলায় আমি আল্লাহ আজকে তার নাজাতের ফয়সালা করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আলেম ওলামাকে মুহাব্বত করবেন, আল্লাহ পাকের কাছে কোরআন সুপারিশ করবে, আয় আল্লাহ আপনার এই বান্দা দুনিয়াতে আমি কোরআনকে ভালোবাসছে, আমি কোরআনকে মুহাব্বত করছে, কোরআনের আলেমদেরকে ইজ্জত সম্মান করছে, কোরআনের আলেমের কথা যা বলছে তাহা মানছে। ও আল্লাহ, আমার এই বন্ধু দুনিয়াতে ঠিক মতো আমল করতে পারে নাই, সকাল বিকাল মিথ্যা কথা বলছে, সারাটা জীবন দুনিয়ার দান্দাবাজি করেছে, সারাটা জীবন দুনিয়ার ফসা গান্দা রাজনীতির সাথে জড়িত ছিল। আমার কথা কয় না? ঠিক নেই? সারাটা জীবন অন্যায় অপরাধের মধ্যে ছিল। আয় আল্লাহ, আজকে আমি কোরআন তার পক্ষে সুপারিশ করলাম। আমি কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনের মাদ্রাসাকে মুহাব্বত করার কারণে, আয় আল্লাহ আজকে আমি তার পক্ষে সুপারিশ করলাম। আমি কোরআনের সুপারিশ কবুল কইরা তাকে বিনা হিসাবে জান্নাত দান করে। সাথে সাথে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, এর কোরআন যাও, তোমার সুপারিশ কবুল করা হইল, তোমার সুপারিশ কবুল কইরা আমি আমার এই বান্দাকে নাজাতের ব্যবস্থা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে নবীজি ডাক দিয়ে বলবে, এরা উম্মত যেই কোরআনের জন্য আমি নবী উহুদের জমিনের মধ্যে আমার দান মোবারক শহীদ করলাম, যেই কোরআনের জন্য আমি নবী তায়েফের জমিনে পাথরের আঘাত গাইলাম, যেই কোরআনের জন্য আমি নবী হায়রে হিজরত কইরা আল্লাহু আকবার মক্কা থেকে মদিনায় চলে গেলাম, যেই কোরআনের জন্য আমি এতিম হয়ে গেলাম, যেই কোরআনের জন্য আমি নবী কাফের গালি শুনলাম, যেই কোরআনের জন্য আমি নবী এত কষ্ট স্বীকার করলাম, ওই কোরআনকে ভালোবাসো, ওই কোরআনকে মুহাব্বত করেছো। এর উম্মত, আজকে আমি নবী তোমাকে এমন হাউজে কাউসারে পানি পান করাবো, যেই কাউসারের পানি পান করাইবার পরে 50,000 বছর পানির পিপাসা আর লাগবে না। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে ফরমান, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আমি আপনাকে কাউসার দান করলাম, এমন কাউসার আমি আপনাকে দান করলাম, যেই কাউসারের পানি যদি এক গ্লাস কেউ পান করে 50,000 বছর পানির পিপাসা লাগবে না। জোরে বল সুবহানাল্লাহ। এই কাউসারের পানি পান করতে রাজি আছেন কারা কারা? একটু দুনো হাত উঠাই আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জুতা লইকে উড়ি যায়, উড়িয়েন না। এখন শুধু যোগ হইতে হইব, বিয়ে করলে অসুবিধা। ঠিক নিও। এজন্য যারা বাহিরে আছেন মেহেরবানি করে চলে আসেন। সময় সুযোগ সব সময় আসে না। বাচ্চা হারুনুর রশিদ তিনি বিকাল বেলায়